আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে সরাসরি ব্যাঙ্গালোরগামী নতুন ট্রেন চালু হওয়ায় খুশির জোয়ার বইছে গোটা জেলায়। দীর্ঘদিন দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন মানুষ। অবশেষে সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী ও পড়ুয়াদের মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। নতুন এই ট্রেন চালুর ফলে উত্তর দিনাজপুরের রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকার মানুষ সহজেই ব্যাঙ্গালোর ও কর্ণাটকের বিভিন্ন অংশে যাতায়াত করতে পারবেন। এতদিন ট্রেন পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়বহুল সফর করতে হতো। নতুন এই রেল পরিষেবা চালু হওয়ায় সময় ও খরচ দুটোই অনেকটা কমবে। জেলার বাসিন্দারা এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে ধন্যবাদ জানিয়েছেন। রেল দপ্তর সূত্রে জানা গেছে, নতুন ট্রেন চালুর ফলে উত্তর দিনাজপুর জেলার রেল মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়লে আরও উন্নত পরিষেবা ও অতিরিক্ত কোচ সংযোজনের সম্ভাবনাও রয়েছে। এদিকে সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন দেওয়ায় খুশির হাওয়া বইছে গোটা জেলায়। রায়গঞ্জ থেকে ডালখোলা এবং রায়গঞ্জ থেকে ইটাহার হয়ে গাজল পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের অনুমোদনের পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইন প্রকল্প পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মনে করছেন জেলার মানুষ। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেছেন, উত্তর দিনাজপুর দীর্ঘদিন ধরে রেল পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে এসেছিল। তিনি সংসদে ও রেল দপ্তরের কাছে বারবার এই দাবি তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জেলার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য তিনি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। ট্রেনের চাকা না ঘুরলেও সেই ট্রেনের কামরাতেই এবার মিলবে সুস্বাদু পদের স্বাদ। রায়গঞ্জ রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কোচ রেস্তোরাঁ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছুদিন আগে নির্ধারিত গন্তব্যে পৌঁছে গিয়েছিল পুরনো একটি রেল কোচ, আর এখন দিনরাত এক করে চলেছে সেটিকে সাজিয়ে তোলার কাজ। রেস্তোরাঁটির ভেতর এবং বাইরের অংশে চলছে রঙের প্রলেপ ও আধুনিক অন্দরসজ্জার কাজ। সাধারণ মানুষের রুচির কথা মাথায় রেখে রেস্তোরাঁটিকে শীতাতপ নিয়ন্ত্রিত এবং আরামদায়ক করে তোলা হচ্ছে। খুব শীঘ্রই এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিঙ্গুরের সভা থেকে ঘোষিত কৃষক বান্ধব উপহার সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল কালিয়াগঞ্জের রাজপথে। এই গাড়ির মাধ্যমে কালিয়াগঞ্জ ব্লকের কৃষকদের কাছ থেকে তাদের নিজস্ব জমি থেকেই সরাসরি ন্যায্য মূল্যের সবজি ও কৃষি পণ্য সংগ্রহ করা হবে এবং তা গ্রামাঞ্চল থেকে শহরের বাজারে পৌঁছে দেওয়া হবে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন। প্রকল্পের শুভ সূচনায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য। প্রাচীন জ্ঞান ভাণ্ডার সংরক্ষণ ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে এবং IQACর সহযোগিতায় 20শে জানুয়ারি থেকে শুরু হয় সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। চলে আজ পর্যন্ত। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। কিউএসসির ডিরেক্টর অধ্যাপক প্রশান্ত কুমার মহলা জানান, এই কর্মশালার মাধ্যমে দেশ বিদেশের গবেষকরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণার সুযোগ সুবিধে সম্পর্কে অবগত হতে পারবেন, যা আগামীতে আন্তর্জাতিক স্তরের গবেষকদেরও বিশেষ সাহায্য করবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের কথা স্মরণ করে দিয়ে প্রশান্তবাবু বলেন, বর্তমান সময়ে গবেষকদের শুধু প্রথাগত পদ্ধতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের প্রযুক্তি নির্ভর বা টেকনোলজি ডিপেন্ডেন্ট হতে হবে। সেই উদ্দেশ্যে এই কর্মশালায় হাতে কলমে শিক্ষার পাশাপাশি অনলাইন প্রশিক্ষণের ওপরেও জোর দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে 3 দিনব্যাপী লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব শুরু হয়েছে। এই সংস্কৃতি অনুষ্ঠানে হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।